আমরা যদি ঘোষণা দেই তাহলে ঢাকা শহরে জামাতের প্রার্থী রাস্তায় নামতে পারবে না, সেটা জামাত হোক বা ইয়েই হোক, কিন্তু আমরা আন্দোলন সংগ্রাম করে এই জায়গায় আসছি, আমরা ভেসে আসি নাই। আমাদের দীর্ঘ 17 বছরের ত্যাগ রয়েছে, আমাদের বহু ভাইদের রক্ত রয়েছে। তারা কোথায় ছিল? তারা তো হঠাৎ করে বের হয়েছে 5 তারিখের পরে, অগাস্টের 24-এর পরে এই গুপ্ত বাহিনী তারা হঠাৎ করে উদয় হয়েছে বেশিরভাগই। এর আগে আমরা দেখেছি তারা ভোরবেলা 6টার সময় যখন রাস্তাঘাটে জনগণ থাকতো না, তারা চুপ করে অন্ধকারে বের হইতো, মিছিল করে তারা চলে যেত। এই ছিল তাদের আন্দোলন সংগ্রাম। আমরা রাজপথে বুক ফুলিয়ে রক্ত দিয়েছি, আমরা গুলির মুখে দাঁড়িয়ে আমাদেরকে হত্যা করা হচ্ছে 17 বছর যাবৎ, গুম খুনের শিকার হয়েছি, আমরা কোনো সময় পিছু হটে যাই নাই। তাই এখন যেটা বলছে, তারাও জানে যে তাদের সব ঢাকা শহরের সবগুলার জামানত বাজেয়াপ্ত হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে, এটা তারাও ভালোভাবে জানে। এটা কেবল তাদের নেতা কর্মীদের উৎসাহ জাগানোর জন্য তারা করছে। আর যদি তাদের অন্য কোনো চিন্তা ভাবনা থেকে থাকে তাহলে বলে দেব যে ইলেকশনের অনেক আগেই আমরা তাদেরকে ক্লোজ করে ঢাকা থেকে বিতাড়িত করে দেবো, এটা আমি বলতে চাই। আপনার এই এলাকাটা তো অনেক গুরুত্বপূর্ণ এলাকা, আপনি যে আসনটিতে নির্বাচন করছেন, আসলে এখানে দুর্নীতি, চাঁদাবাজ এই বিষয় নিয়ে কি কাজ করবেন? আমরা আরেকটা প্রতিশ্রুতিও দিচ্ছি যে সকল এখানে ব্যক্তিবর্গ তারা অবৈধভাবে বিভিন্ন জায়গায় স্থাপনা নির্মাণ করছে, ফুটপাতে অবৈধভাবে স্থাপনা নির্মাণ করছে, রাস্তায় স্থাপনা নির্মাণ করছে এবং সেখান থেকে চাঁদা তুলছে, এদের ব্যাপারে আমরা 0 টলারেন্স নীতি গ্রহণ করেছি। কোনো অবৈধ স্থাপনা এবং অবৈধ কর্মকাণ্ড আমাদের দল সেটাকে অনুমোদন করে না। আমরাও তার বিরুদ্ধে একটা জোরালো অবস্থান নিয়েছি এবং আমরা 0 টলারেন্স নীতি এই ব্যাপারে আমরা অবলম্বন করবো ইনশাআল্লাহ। আমাদের যে স্থানীয়ভাবে যে সমস্যাগুলো রয়েছে, যেমন আমাদের গ্যাস সংকট এখন মারাত্মক আকার ধারণ করেছে, রাস্তাঘাট ভেঙে চুরমার ধ্বংস হয়ে গিয়েছে, বিভিন্ন জায়গায় খোলা ড্রেনেজ আমরা দেখতে পেয়েছি যেখানে নর্দমার মতো পানি জমে রয়েছে। এর পাশাপাশি আমাদের এখানে জলাবদ্ধতা, দূষণ এবং ট্রাফিক যানজট সহ নানাবিধ সমস্যায় জর্জরিত আমাদের এই পুরান ঢাকার অঞ্চলটি। তো সেই সমস্যাগুলো যেমন আমরা সমাধান করার প্রতিশ্রুতি দিচ্ছি, পাশাপাশি দীর্ঘমেয়াদে আমরা বাংলাদেশে যে সংস্কারগুলো করতে চাই, আমরা স্থায়ীভাবে একটা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করে বাংলাদেশে গণতন্ত্রটা স্থায়ীভাবে প্রতিষ্ঠা করতে চাই, এই কথাগুলো আমরা বলেছি। এবং বিগত দিনে যে সকল গণহত্যা সংগঠিত হয়েছে, যে সকল গুম খুন হয়েছে, সেগুলোর আমরা সঠিক বিচার করব, সেই প্রতিশ্রুতি আমরা দিচ্ছি।